जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयोश्रित्वा প্রণমামি মুহুর্মুহু। শ্রী শ্রী মা ঠাকুর ও স্বামীজি মহারাজের চরণে কোটি কোটি প্রণাম নিবেদন করি। নমস্কার বন্ধুরা, আমি রিনা। আমার চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক ওয়েলকাম। আশা করছি ঈশ্বরের কৃপায় আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আমিও ভালো আছি। আজ আপনারা এই ভিডিওটির মাধ্যমে জানতে পারবেন রাধু কে ছিলেন। রামকৃষ্ণ মণ্ডলীতে রাধু নামটি অতি পরিচিত। শ্রী শ্রী মায়ের জীবনে যোগমায়া রাধারানী অর্থাৎ যিনি রাধু নামে পরিচিত, তেনার ভূমিকা মায়ের জীবনে কি অর্থাৎ সেটা আমরা অনেকেই জানি, আবার অনেকেই জানি না, যেটা শুনলে আপনারা আশ্চর্যচকিত হবেন। এবং যে যোগমায়ার টানে এই সংসারে মা ছিলেন, ঠাকুরের শরীর ত্যাগ করার পরেও যখন মা এক সময় বলছিলেন, আমি এই সংসারে আর থাকতে চাই না ঠাকুর, আমাকে তুমি তোমার কাছে নিয়ে নাও, কিন্তু হঠাৎ একদিন ঠাকুর দর্শন দিয়ে মাকে কী এমন বললেন, তারপর মা একদমই পরিবর্তন করে ফেললেন নিজেকে। সেই ঘটনাগুলি আজকে আমরা এই ভিডিওটির মাধ্যমে জানব। এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও এবং সঙ্গে থাকুন। আশা করছি ভিডিওটি আপনাদেরকে অনেকটা সমৃদ্ধ করবে। অভয়চরণের মৃত্যুকালে শ্রী শ্রী মা তাঁর প্রিয় ভাইয়ের মাথাটি কোলে নিয়ে হাত বুলিয়ে দিচ্ছিলেন। দিদির চোখে চোখ রেখে অভয়চরণ দিদির কাছে তার শেষ ইচ্ছা প্রকাশ করেন। বলেন, দিদি, সব রইল, দেখো। অভয়ের মৃত্যুকালে তাঁর স্ত্রী সুরবালা ছিলেন পিত্রালয়ে। তিনি তখন অন্তঃসত্ত্বা। সুরবালা শৈশবেই মাতৃহারা, দিদিমা এবং মাসিমা দ্বারা প্রতিপালিত। অভয়চরণের মৃত্যুর কিছুকাল পরে সুরবালার দিদিমাও মারা যান। এই সংবাদ পেয়ে সুরবালাকে মা জয়রামবাটিতে নিজের কাছে নিয়ে আসেন। কিছুদিন পর সুরবালার শেষ আশ্রয় মাসিমারও মৃত্যু সংবাদ এসে পৌঁছালো। পরপর এতগুলি আঘাত সুরবালা সহ্য করতে পারলেন না। তার মস্তিষ্ক বিকৃতির লক্ষণ দেখা দিল। এই অবস্থাতেই তিনি এক কন্যা সন্তানের জন্ম দেন 1900 খ্রিস্টাব্দের 26শে জানুয়ারি, বাংলা 1306 বঙ্গাব্দ 13ই মাঘ। কন্যাটির নাম রাখা হয় রাধারানী। রাধু নামেই রামকৃষ্ণ মণ্ডলীতে পরিচিত। রাধুর জন্ম মায়ের জীবনে একটি স্মরণীয় এবং বিশেষ ও গুরুত্বপূর্ণ ঘটনা। রাধুর স্বরূপ বর্ণনা করতে গিয়ে ডাক্তার কেদারবাবুকে মা বলেছেন, ঠাকুরের শরীর যাবার পর যখন সংসারে আর কিছুই ভালো লাগছে না, মন হু হু করছে, আর তাঁর কাছে সর্বদা প্রার্থনা করছি, আর আমার সংসারে থেকে কি হবে। সেই সময় হঠাৎ দেখলাম লাল কাপড় পরা 10-12 বছরের একটি মেয়ে সামনে ঘুরে বেড়াচ্ছে। আর অমনি যেন মনে হলো ঠাকুর তাকে সামনে দেখিয়ে বললেন, একে আশ্রয় করে থাকো, তোমার কাছে কত সব ছেলেরা এখন আসবে। পরক্ষণেই তিনি অন্তর্ধান করলেন। মেয়েটিকে আর দেখতে পায়নি। অর্থাৎ শ্রী শ্রী ঠাকুর যখন শরীর ত্যাগ করেছিলেন এবং এই সংসারে মা নিজেকে কিছুতেই ধরে রাখতে পারছিলেন না, সর্বদা মা কাঁদছিলেন এবং মা এই সংসার থেকে বলছিলেন, আমি চলে যেতে চাই। কিন্তু ঠাকুর মাকে বলছেন, তোমার কাছে তো কত ছেলেরা এখন আসবে, তাদেরকে দেখতে হবে। এবং মানে ঠাকুরের কি লীলা, একটি ছোট্ট 10-12 বছরের মেয়েকে সামনে রেখে বললেন, তুমি একে আশ্রয় করে থাকো। অর্থাৎ এই সংসারে মায়ার বাঁধনে মা কিন্তু বাধা পড়লেন। মায়ের সেই মায়া হলো রাধু। কিছুকাল পরে একদিন ঠিক জয়রামবাটিতে পশ্চিম দিকে মুখ করে বসে আছি, মা এটি বলছেন। ছোট বউ ভাতৃজায়া সদ্য বিধবা রাধুর মাতা তখন বদ্ধ পাগল, কতকগুলো কাঁথা কাপড় বগলে করে টানতে টানতে ওই দিকে যাচ্ছে, আর রাধু হামা দিয়ে কাঁদতে কাঁদতে তার পিছনে পিছনে যাচ্ছে। তাই দেখে আমার বুকের ভিতরটা কেমন করে উঠল।
ছুটে গিয়ে রাধুকে কোলে তুলে নিলাম। মনে হলো, আহা, তাই তো, একে আমি না দেখলে কে দেখবে? বাবা নেই, মা ওই পাগল, এই মনে করে যেই তাকে কোলে তুলে নিয়েছি অমনি ঠাকুরকে সামনে দেখলাম। তিনি বলছেন, এই সেই মেয়েটি, ওকে আশ্রয় করে থাকো, এটি যোগমায়া। জয় শ্রী শ্রী ঠাকুর, জয় শ্রী শ্রী মা। তাহলে দেখুন অদ্ভুত মা এবং ঠাকুরের লীলা। তাহলে এই রাধুই হলেন যোগমায়া। এই যোগমায়াই সংসারে ঠাকুর যখন শরীর ত্যাগ করেছিলেন, তারপর এই যোগমায়া রাধারানী শ্রী শ্রী মাকে সংসারে, এই জগৎ সংসারে বেঁধে রেখেছিলেন আমাদের সকলকে পথ দেখানোর জন্য। কারণ ঠাকুর মাকে সবসময় বলতেন, কলকাতায় দেখো কত লোক পোকার মতো কিলবিল কিলবিল করছে, এদের সকলকে তোমার উদ্ধার করতে হবে। এরকম কত আছে যাদেরকে কে উদ্ধার করবে? তুমিই করবে, তুমিই পারবে। মা সবসময় যখন ঠাকুরকে বলতেন, আমি তো একটা মেয়ে মানুষ, আমি কি পারবো, তখন কিন্তু শ্রী শ্রী ঠাকুর বলতেন, আমিই কি সব করব? এই নিজের দিকে দেখিয়ে বলতেন, এই সেই আমিই কি সব করব, তুমি কিছু করবে না? দেখো চারদিকে তাকিয়ে। প্রেমের ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ সবসময় এই জগৎ সংসারকে উদ্ধার করার জন্য শ্রী শ্রী মাকে বলে চলেছেন, তোমাকে এই সংসার উদ্ধার করতে হবে, সকলকে সঠিক পথ দেখাতে হবে, ভুল পথে যারা যাচ্ছে তাদেরকে ঠিক পথে আনতে হবে। এবং মা আগেও সকলকে পথ দেখিয়ে গেছেন, এখনও মা আমাদের সকলকে সঠিক পথ দেখিয়ে যাচ্ছেন। মায়ের দেখানো পথে যদি আমরা চলতে পারি, আমাদের জীবন সুন্দর থেকে সুন্দরতর হয়ে উঠবে। তো রাধুকে নিয়ে অনেক ঘটনাই আছে। মা যেহেতু রাধুকে প্রচণ্ড পরিমাণে ভালোবাসতেন, সেহেতু অনেকজন অনেক কথা মাকে শুনিয়েছেন। তো এই নিয়ে একটি ঘটনা আমরা এখন শ্রবণ করব। রাধুর প্রতি মায়ের অত্যধিক আকর্ষণ অনেককে সমালোচনা প্রবণ করে তুলতে লাগলো। সমালোচনা একসময় প্রকাশ্যে এলো প্রশ্নের আকারে। জনৈক্য ভক্ত একদিন প্রশ্ন করল, মা, আপনার এত আসক্তি, দিন রাত রাধু রাধু করছেন ঘোর সংসারীর মতো, অথচ এত ভক্ত আসছে, তাদের দিকে একটুও মন নেই, এত আসক্তি, এগুলো কি ভালো? প্রথম এইসব প্রশ্ন মা এড়িয়ে যেতেন, নম্রভাবে উত্তর দিতেন। তারপর মা বলতেন, আমরা মেয়ে মানুষ, আমরা এই রকমই। একদিন কিন্তু এই প্রশ্ন শুনে উত্তেজিত হয়ে উঠলেন, উত্তর দিলেন, তুমি এরকম কোথায় পাবে? আমার মতো একটি বের করো দেখি। কি জানো, যারা পরমার্থ খুব চিন্তা করে তাদের মন খুব সূক্ষ্ম শুদ্ধ হয়ে যায়। সেই মন যা ধরে সেটাকে খুব আঁকড়ে ধরে, তাই আসক্তির মতো মনে হয়। বিদ্যুৎ যখন চমকায় তখন সার্সিতেই লাগে, খড়খড়িতে লাগে না। অন্য সময় মা বলছেন, দেখো সব বলে কি না আমি রাধু রাধু করেই অস্থির, তার উপর আমার বড় আসক্তি। এই আসক্তিটুকু যদি না থাকতো তাহলে ঠাকুরের শরীর যাবার পর এর দেহটা থাকতো না। আর বলেছিলেন, এই যে রাধু রাধু করি, এ তো একটি মোহ নিয়ে আছি। শ্রী শ্রী মা সারদা দেবী, সুরবালার মস্তিষ্ক বিকৃত, মা এটি বলছেন। রাধুর ভার তার উপর দেওয়া ঠিক হবে না, এ কথা চিন্তা করে মা বিচলিত হন। এই সময় কাশীধাম হতে স্বামী অচলানন্দের সঙ্গে শ্রীমত্তা কুসুম কুমারী নামে এক স্ত্রী ভক্ত জয়রামবাটি আসেন। মা তার হাতে রাধুর প্রতিপালনের ভার দিয়ে নিশ্চিন্ত হন। কুসুম কুমারী 4 মাস জয়রামবাটিতে ছিলেন। 1900 খ্রিস্টাব্দের ফাল্গুন থেকে জ্যৈষ্ঠ। এই সময় মা সাধারণত জয়রামবাটিতে কাটালেও মাঝে মধ্যে কামারপুকুরে গিয়েও কিছুদিন কাটিয়ে আসতেন। তাহলে মায়ের নয়নের মণি রাধু, যোগমায়া রাধু অর্থাৎ রাধারানী এই জগৎ সংসারে মাকে ধরে রেখেছিলেন আমাদের সকলের জন্য। জয় শ্রী শ্রী ঠাকুর, জয় শ্রী শ্রী মা, জয় স্বামীজি মহারাজের জয়। আজকে এই ভিডিওটির মাধ্যমে আমরা প্রথম যে একটি পর্ব বলতে পারেন, আস্তে আস্তে আমরা অনেক ঘটনাই জানব। মায়ের নয়নের মণি ছিলেন মাকু, এবং অনেক ঘটনাই আছে যেগুলো আপনাদের সামনে আনার চেষ্টা করব। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে লাইক করবেন এবং কমেন্টে অবশ্যই সকলে লিখবেন জয় শ্রী শ্রী মায়ের জয়, জয় শ্রী শ্রী ঠাকুরের জয়, জয় স্বামীজি মহারাজের জয়।
আজকের ভিডিওটি এই পর্যন্তই। নিয়ে চলে আসবো নতুন আবার একটা কোনো ভিডিও। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদের সকলকে জানাই অনেক অনেক ধন্যবাদ।